আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক ভালো আছেন বুঝি। থাকারই কথা। মিজানুর রহমান আজহারের সেই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের সেই জালসা শোনার জন্য আমরা যাচ্ছি। মিজানুর রহমানের সেই কাঙ্ক্ষিত ওয়াজ শোনার জন্য। আমরা সকালে অনেক সকাল বেরিয়েছিলাম, যে কারণে সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। রাস্তায় অনেক কুয়াশা, তারপরও আমরা সেটা উপেক্ষা না করে ইসলামের টানে, মিজানুর রহমান আজহারের টানে আমরা সবাই সেই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা সকাল সেই দিকে রওনা দিয়ে অবশেষে আমরা সেখানে গেলাম। আমরা সেখানে যাওয়ার পর ওখানে রানীহাটি থেকে প্রায় ৩ কিলোমিটার দূর। তারপরও আমাদের ৩ কিলোমিটার আগে নামাই দিছে। আগে নামাই দিয়ে আমরা হেঁটে এসছি, গাড়িতে এসছি। ৩ কিলোমিটার আগে থেকে আমাদের গাড়ি চলাচল বন্ধ। তো অবশেষে আমরা সেখানে ঢুকলাম। ঢুকে আমরা ভিডিও করছিলাম লাইভ দেখার জন্য। সেখানে কিউআর কোডও দেওয়া ছিল, যারা বাড়ি থেকে দেখবে কিংবা এখানে দেখার সুযোগ পাবে না, ফোনে দেখবে, তাদের জন্য কিউআর কোডও দিয়েছিল। আর সেই প্যান্ডেলে এসে আমরা যা দেখলাম তা দেখে পুরাই তো অবাক। কারণ এর আগে বাংলাদেশে যতটি জালসা হয়েছে, মিজানুর রহমান বাংলাদেশে আসার পর যতটি জালসা করেছে, তার সবচাইতে বিরাট এবং বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে। কারণ এর প্যান্ডেলটা যেটা, তা আমরা মিজানুর রহমান যেখানে বসে বক্তব্য দিবে, এর প্যান্ডেলটার বিশালতা অনেক। মিজানুর রহমান আজহারি এসেই বলে যে এর এ আমি যে বাংলাদেশের ৮টি বিভাগে আমি জালসা করেছি, তার সবচাইতে বড় হচ্ছে এই প্যান্ডেলটি। এই মাঠও বড়, এর প্যান্ডেলও বড়। এত বিশালতা এই প্যান্ডেলের। তার কারণ হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জবাসী সুযোগ পেয়েছিল এই প্যান্ডেলটি করার জন্য, কিংবা তিনি আসবে তার ১.৫ মাস আগে থেকেই সেই প্রোগ্রামটা করার জন্য। তাকে দেখার জন্য লক্ষ মানুষ সকাল থেকে এসে বসেছিল তার জন্য। তিনি উঠেছিলেন প্রায় ৩টার দিকে। ৩টার আশেপাশেই তিনি এসেছিলেন। ২২ তারিখে তিনি ওয়াজ করেছেন। ২১ তারিখে কিন্তু অনেক জেলা থেকে লোক এসেছেন। যেমন নাটোর, টাঙ্গাইল, অনেক অনেক দূর থেকে তার আগা দিনে এসে রাত্রি যাপন করেছেন এই জালসায়। তেনার তেনার ভালোবাসার জন্য লাখো মানুষ এক জায়গায় হয়েছেন। আর সেই যেই জায়গায় প্যান্ডেলটি করেছিলেন সেটির বিশালতা অনেক। আর এই লক্ষ জনতার ভিড়েও কোনো গন্ডগোল হয়নি। এই জিনিসটাই মিজানুর রহমান আজহারের মন কেড়েছে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি মিজানুর রহমান গাড়ি ঢুকেছে। আগে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে। মঞ্চে এমনই সিস্টেম করা ছিল যে মঞ্চ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর গাড়ি আসতে পারবে এরকম ব্যবস্থা করা ছিল। যাতে তাকে কোনো বিভ্রান্ত করতে না পারে, কিংবা রাস্তায় জনগণের জন্য হেঁটে স্টেজে না আসতে পারে, এজন্য ডাইরেক্ট সেই গাড়িটাকে স্টেজে নিয়ে এসেছে। এবং স্টেজে উঠার পর তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা সবাই বসে ধৈর্য সহকারে শুনেছি। এর আগেই যে বিভাগগুলোতে মিজানুর রহমান আজহারী ওয়াজ করেছেন, সেগুলোর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সেখানে কত শোরগোল ছিল, কত গন্ডগোল ছিল। কিন্তু মিজানুর রহমান আজহারীর এই চাঁপাইনবাবগঞ্জে জালসা করার সময় কোনো রকম বাধা বিপত্তির মুখে পড়তে হয়নি। এবং আপনারা দেখতে পাবেন যে রাস্তায় কত জ্যামজট ছিল। মানুষের যখন তার ওয়াজ শেষ হয়, তখন যে হারে লোক বেরিয়েছে, তিনি মঞ্চে উঠার ৫-১০ মিনিট পর থেকেই কিন্তু মানুষ বেরোতে আছে। যাদের বাড়ি দূরে তারা তো যাওয়ার জন্য বেরোতে আছে। তারপরও মানুষ এত রাস্তায় যে আমরা যে যাবো, আমরা প্যান্ডেল থেকে ৩ কিলোমিটার দূরে আমাদের গাড়ি থোয়া আছে, আমরা ৩ কিলোমিটার দূরে যেয়ে গাড়ি ধরবো, এই সুযোগটাই আমরা পাচ্ছিলাম না। তাহলে বুঝেন একটি কত মানুষের ভালোবাসার কারণে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন। আজকের এই মাহফিল শেষে আমরা বাড়ি যাব। তো এই পর্বটি এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো পর্বতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।